বাবরি চুল লেখা সুন্নাহ। আমাদের দেশে বাবরি চুল লেখলে অনেকে তালেবান বলে, জঙ্গি বলে, মৌলবাদী বলে। বাবরি চুল সুন্নাহ। তবে আমাদের দেশে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে অনেক যুবকরা বাবরি চুল রাখছিল, স্টাইলের চুল। সেনাবাহিনী এগুলো খামাইয়া ডেরের মধ্যে ডুব দেওয়াইয়া সাইজ করছে। আসলে আমাদের এমন একটা জঙ্গি জাতি, এমন একটা জঙ্গলি জাতি বাংলাদেশের মধ্যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো লোকই দরকার। ইউনূসের মতো ভদ্রলোক আমাদের দেশে দরকার না। মুআজ্জাজ হাজরিন, রাসূল এক সাহাবীর মাথায় হাত দিয়েছেন, হাত। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাথা থেকে আর চুল কাটে না। আবু মাহযুরা বলতেছে যত লম্বা হবে, সাহাবায়ে কেরামকে অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আবু মাহযুরা চুল কাটে না, আমার নবীকে আবু মাহযুরাকে বাদ দিয়ে দাও, চুল অনেক লম্বা হয়েছে। লাস্ট পর্যন্ত ছিল। আবু মাহযুরাকে প্রশ্ন করা হলো, কেন তোমার চুল লম্বা কেন কাটবে? রাসূলের হাতের বরকত যেখানে পড়ছে। আমার বিশ্বাস আবু মাহযুরা কবরে আযাব হবে না, জাহান্নামের আগুন আবু মাহযুরার শরীর স্পর্শ করবে না। রাসূল দাওয়াতে গেছেন, দাওয়াত শেষে হাত মুছছেন একটা টাওয়াল দিয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে টাওয়াল যা রাসূল হাত মুছছেন, এই টাওয়ালকে এরপর থেকে আর কোনোদিন পানি লাগাই নাই। যখনই ময়লা হয়েছে আগুনে দিছি, টাওয়াল পুড়ে নাই, ময়লা পরিষ্কার হয়ে গেছে। রাসূলের হাত লাগছে। ফাতেমা বলেন আমার নবীজি একবার রুটি বলতেছেন, রুটি, আমিও বলছি, রাসূলও বলছেন। তো রুটি দেওয়ার পরে আমার রুটি দিলাম চুলায়, আগুন ধরলো। আমার নবীজি যে হাত ধরা রুটি বলছেন চুলায় দিলাম, এটার মধ্যে আর আগুন ধরে না। আমার নবী কয়, ফাতেমা আল্লাহ তাআলা এই রুটির জন্য দুনিয়ার আগুনকে হারাম করে দিয়েছে। রাসূলের হাতের বরকত ছিল। আমার নবীজি তুতু নিক্ষেপ করেছেন, তুতু। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক কূপের পানি বড় তিক্ত, আমাদের পানির ব্যবস্থা নাই। নবীজি তুতু ব্যবহার করেছেন, তুতু। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে এই কূপের পানিকে মধুর মতো মিষ্টি করে দিয়েছে। মুআজ্জাজ হাজরিন, এগুলো ছিল রাসূলের খাওয়া, রাসূলের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুইশা বেশে কথা বলেছে। বিচ্ছু, যেটাকে মানুষ ভয় পায়, ভয়ানক বংশাত্মক প্রাণী, নবীজির সাথে কথা বলেছে। বাঘ এসে রাসূলের সাথে কথা বলেছে। একটা উট এসে আমার নবীকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, মালিক খুব বেশি নির্যাতন করে, কষ্ট দেয়, বয়স হয়ে গেছে, চাই কুরবানি দিবে আমাকে, আপনি একটু বলে দেন যেন কুরবানি না দে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছে উটে? উটেও কথা বলে। আমার নবীকে আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জাহানের জন্য রহমত বানাইছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এবং রাসূলের মুজিজা, রাসূলের শক্তি, রাসূলের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই तमाम পৃথিবীর মানুষ, तमाम পৃথিবীর উলামায়ে কেরাম, বাংলাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীর উলামায়ে কেরাম একমত, কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই জন্য আমাদের দেশে আজ থেকে কয়েক বছর আগে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে সমাবেশ করেছিল। তাদের দাবি ছিল আল্লাহ নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, রাসূলকে যারা গালি দেয়, রাসূল নামে যারা বাজে মন্তব্য করে, রাসূলের চরিত্র যারা হনন করে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা তো দুনিয়াকে বাঁচবো ইনশাআল্লাহ, রাসূলের পক্ষে আন্দোলন করে যাবো, জোরে কোন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত নবীর পক্ষে থাকা তৌফিক দান করুন। নবীর পক্ষের লোক জান্নাতি, আবু জাহেলের ফেরাউনের পক্ষের লোক জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর শান মান বুঝার তৌফিক দান করেন। নবীজির মর্যাদা পজিশন যদি কেউ না বুঝে এই জান্নাতে যেতে পারবে না। রাসূলের পজিশন মর্তবা যদি কেউ না জানে, না বুঝে, নবীকে নবী হিসাবে যদি না মানে, সে জান্নাত পাবে না। আবু জাহেলও আল্লাহ মানতো, আবু লাহাবও আল্লাহ মানতো, ফেরাউনও আল্লাহ মানতো, নবী মানতো না। নবী ফেরাউন মুসা কালিমুল্লাহ মানে নাই, আবু জাহেল নবী মুহাম্মদ মানে নাই। এই জন্যই জাহান্নামে এসে আজকে আমাদের দেশে অনেক স্কলাররা যারা নিজেকে স্কলার দাবি করে, রাসূলের নামে বাজে মন্তব্য করে, আমাদের দেশে অনেক বড় বড় নেতারা রাসূলের আদর্শকে আদর্শ মনে করে না, আবার মুসলমান দাবি করে।